এই টুলু মণ্ডলকে একটা দুর্নীতি শ্রী দিলে মন্দ হয় না, কেন বলুন তো? কারণ তৃণমূল আমলে পথশ্রী প্রকল্পে কাজের বরাত, বীরভূমে একচেটিয়া মণ্ডল স্টোন প্রোডাক্টের ঠিকাদারি ব্যবসা, মোহাম্মদবাজার নলহাটির জাতীয় সড়কের ধারে টুলুর সাম্রাজ্য, বিস্তৃত সাম্রাজ্য। টুলু মণ্ডলকে এলাকায় একাধিক রাস্তা তৈরির বরাত, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ গ্রামবাসীর। ভোটের আগে 3 মাসের মধ্যে হয়েছে রাস্তাটা টুলু মণ্ডল বানিয়েছে, খোদাইও করেনি, কিছুই না, সব পয়সাটা খেয়ে নিয়েছে। 4 গাড়ি মোড়ান দিয়ে নিয়েছে আর 2 গাড়ি ব্যালেন্স দিয়ে রাস্তাটা করে দিয়ে চলে গেছে। পাকা রাস্তা তো দেখতে পাওয়া যায় না, মাছ চাষ করাও হবে, এমনই অবস্থা রাস্তাটা কোনো মানুষ, ছেলেগুলো যে স্কুল আসবে, স্কুল আসারও কোনো উপায় নেই। কত রাস্তা টুলু বানানোর জন্য দায়িত্ব? আমি স্যার শুনেছিলাম যে 72টা টেন্ডার পেয়েছে, তার মধ্যে ছাই দিয়েছে না সিমেন্ট দিয়েছে বুঝতে পারি না। এই রাস্তা চলার মতো নয়, মানে রাত্রেবেলায় যদি কেউ আসে ও উবুর হয়ে চিত হয়ে পড়ে যাবে। দাঁত বেরিয়ে গেছে, তো সব পাথর বেরিয়ে গেছে। 3 মাস হয়েছে, এখন রাস্তা ফিটিং হয়নি, সাইড দিকে তো এখনো মাটি লাগায়নি। কে বানিয়েছে রাস্তাটা জানেন? টুলু মণ্ডল বানিয়েছে। শুধুমাত্র বালি পাথরের ব্যবসা নয়, টুলু মণ্ডল তার প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে বীরভূমের প্রায় 72টি রাস্তার টেন্ডার পেয়েছিলেন, এমনটাই স্থানীয় সূত্রে দাবি। এবং যে রাস্তা তিনি তৈরি করেছিলেন সেই রাস্তার হাল এতটাই বেহাল যে গত 3 মাসের মধ্যে তা প্রায় কঙ্কালসার হয়ে গিয়েছে। এবং গ্রামের মানুষজন বলছেন, এই যেমন বোর্ডে লেখা, নির্মাণকারী সংস্থার নাম মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, যা আসলে টুলু মণ্ডলেরই সংস্থা। তার তৈরি করা এই রাস্তাতে অত্যন্ত খারাপ মানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, তার জেরেই রাস্তার এই হাল হয়ে গিয়েছে। এবং গ্রামীণ এই রাস্তাগুলিতে ছোট গাড়ি, টোটো নিয়ে ঢোকার ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছে, এমনকি রাত বাড়লে দুর্ঘটনাও ঘটার সম্ভাবনা কেউ এড়িয়ে যাচ্ছেন না। ফলে তিনি তার প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে ব্যবসাতে যেভাবে তিনি তার শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন, তাতে তিনি এই রাস্তাগুলো বানাতে শুরু করেন এবং তার হাল এতটাই বেহাল হয়ে পড়েছে। আর কি বীরভূমের মাটি না, কলকাতাতেও টুলু মণ্ডলের দুর্নীতির কারবার। কসবায় টুলু মণ্ডলের অফিসের হদিশ। টুলু মণ্ডলের অফিসে নিউজ 18 বাংলা 9/1B ধর্মতলা রোড ঠিকানায় অফিস রেজিস্টার। কেন্দ্রীয় সরকারের পোর্টালে টুলুর সংস্থার নামে রেজিস্ট্রেশন। বর্তমানে অফিস পরিচালনা করছেন অমিত বোস। টুলুর সঙ্গে অমিত পাথরের ব্যবসা করতেন বলেই দাবি। কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল রয়েছে এবং যে পোর্টালে মূলত কোম্পানি, বিভিন্ন ধরনের কোম্পানির অ্যাড্রেস এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই পোর্টালে কিন্তু স্পষ্টত লেখা রয়েছে যে টুলু মণ্ডল তার যে স্টোন প্রোডাক্ট, অর্থাৎ তার যে স্টোন বা পাথরের যে ব্যবসার ক্ষেত্রে তার মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, এখানে আমি দেখতে পাচ্ছি কোম্পানির নাম। এবং কার্যত এখানে এই যে জায়গা, সেই জায়গা কার্যত 8 বছর আগে নেওয়া হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন অ্যাড্রেসও দেওয়া রয়েছে 9/1B ধর্মতলা রোড। সেই অ্যাড্রেসে আমরা এসে পৌঁছেছি এবং সেই অ্যাড্রেস যার মালিকানায় বা যার নামে রয়েছে তার সঙ্গে আমরা কথা বলবো। 8 বছর আগে কি সত্যি রেজিস্ট্রেশন হয়েছিল? এরকমই শুনেছিলাম, কিছু কাগজও এসেছিল। আর আমি এটার মালিক নই, এটা আমার ইনল হাউস আর কি। আচ্ছা, এই সংক্রান্ত আর কোনো পরবর্তীকালে কোনো করসপন্ডেন্স কিছু হয়নি। আপনি এখানে থাকেন? আমি থাকি এখানে, আমার নিজের ব্যবসা চলে। এই যে 8 বছর আগে রেজিস্ট্রেশন হয়েছিল, টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগ ছিল? যোগাযোগ আছে, মানে ওনার সঙ্গে কার্য সংক্রান্ত যোগাযোগে পাথর আমি ওনার থেকে নিয়েওছি, ব্যবসাও হয়েছে 2-3 বছর আগে। তো এইখানে যে ওনার অফিসটা রয়েছে মণ্ডল স্টোনস, যেটা অফিস সংক্রান্ত কোনো কাজ এখানে হয় না, এটা যে কোনোভাবে আরওসিতে হয়ে গেছে। আমিও ওনাকে বলেছি, ওনাদের আমার সিএকেও বলেছি। এখন যেহেতু এটা আরওসির ম্যাটার, কিভাবে এই অ্যাড্রেসটা উঠবে, নাহলে আমাকে বারবার বিড়ম্বনার মধ্যে পড়বে। 3.5 কোটি টাকার অ্যাড্রেস দেখাচ্ছে। 3.5 কোটি? জানি না ম্যাডাম। টুলু মণ্ডলের সঙ্গে আপনার কথা হয়েছিল কোনোদিনও? অনেক আগে হয়েছে, রিসেন্টলি হয়নি। যারা এখানে থাকেন তাদের বক্তব্য, বহু বছর আগে রেজিস্ট্রেশন করা হলেও টুলু মণ্ডল সেই অর্থে এইখানে আসেননি। ক্যামেরায় মনোজের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।